নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি প্রায় অনেক দিন পরেই ভিডিও করব করে করা হয় না, কাজের চাপ আর যা গরম ছিল। তো আজকে যেটা আমি দেখাবো পারলাইট তো সবাই জানেন যে মাটিকে এয়ারেটেড করতে বা মাটিটা হালকা করতে ইউজ হয়। কিন্তু আমরা বেশিরভাগ যখন পারলাইট কিনি সব জায়গায় তো প্রায় ডাস্ট ফর্ম থাকে। তো অনেক জায়গায় বলে যে নো ডাস্ট পারলাইট, তো সেরকম বললেও একটু 5-10% হলেও ডাস্ট কিন্তু ফর্ম করে। তো আমি আজকে ওটা আপনাদের বলবো যে ওই ডাস্টটা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতিকর। ডাস্ট যদি আমরা মাটিতে মিশাই আলটিমেটলি কিন্তু ওটা কোনো কাজ করবে না, বরং মাটির সাথে জমাট বেঁধে মাটিটাকে আরও শক্ত করে দেবে। তো আমরা চেষ্টা করব যতটা পসিবল ওই ডাস্টটাকে রিমুভ করার। তো আমি এরকম এক জায়গা থেকে নিয়েছি এটা নো ডাস্ট পারলাইট, অনেকটা মানে দূর থেকেই আনিয়েছি এটা। তো তারপরে আমি দেখাবো এটাকে আমি কি করে ইউজ করব অ্যাকচুয়ালি। তো আমার কাছে মেনলি দুই ধরনের চালনি আছে। একটা দেখতে পাচ্ছেন গ্রেনটা বড়, মানে এর যে গ্যাপগুলো সেই গ্যাপগুলো কিন্তু অনেকটা বড়। আর একটা আমি রেখেছি, সেটা হচ্ছে এই গ্যাপগুলো ছোট, ওটার তুলনায় ছোট। আপনি যদি দেখেন আমার হাতের এগেনস্টে, তো এর যে গ্যাপ আর এই চালনির যে গ্যাপ দুটো আলাদা। তো আমি প্রথমে কি করব, এই বড় চালনি দিয়ে এটাকে চালবো। চেলে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার গ্রেড এ পারলাইট, সব থেকে বড়োটা। সেটা আমি আমার খুব দামি গাছে ইউজ করব, এবং যেই রেসিডিউটা এখানে জমা হবে সেইটা আমি এইটা দিয়ে চালবো। এটা হচ্ছে ছোট, এটা আমি তুলনামূলকভাবে অন্য গাছগুলোতে ইউজ করব। আর এটার থেকেও যেটা তলা দিয়ে বেরিয়ে যাবে সেটা আমি আর হয়তো ইউজ করব না। তো দেখি চলুন কীরকম কি কতটা কি হয়। তো আমি আগে এটাকে কেটে নিই, তাহলে আমার মনে হয় কাজটা শুরু করি। তো এইটাকে আমি আগে কেটে নিচ্ছি। তো প্রথমে কি করব, প্রথমে আমি অ্যাকচুয়ালি এই বড় চালনিটা দিয়ে চালবো, এবং যেটা উপরে বেঁচে যাবে সেটা হলো আমার গ্রেড এ। তো এমনিই দেখতে পাচ্ছেন ঢালার সময় কত ডাস্ট। চেষ্টা করবেন যখন কাজটা করবেন মাস্ক পরে নেবেন, নইলে এই ধুলোগুলো খুব ক্ষতিকারক। আমি এটা একটা এইদিকে এনে নিই। তো যতটা সম্ভব আমরা এটাকে এইভাবে চেলে নেব। আমি 2-3 বার আপনাদের দেখাবো, দেন আমি বাকিটা পুরোটা করে। তো মোটামুটি আমি এই যেটা পেলাম এটা আমি গ্রেড হিসাবে ইউজ করতে পারি। তো এটা আমি এই দিকে নিয়ে নিলাম, এবং আমি যখন এটাকে পরে রাখবো, এটা আমার গ্রেড এ পারলাইট, এটাকে যখন আমি রাখবো তখন কিন্তু একটা বক্সে রাখবো, যাতে কোনো রকম চাপ না হয় এবং এটা আবার ডাস্ট ফর্ম না ক্রিয়েট করে বা গুঁড়ো না হয়। এবং এইটা যেটা আছে সেটাকে আমি আরেকবার আমার ছোট চালনি দিয়ে চেলে চেষ্টা করব যে কতটা কি পাওয়া যায়। তো আমি আরেকবার দেখিয়ে দিই আমি কিভাবে নিচ্ছি। তো এটা আমি প্যাকেট থেকে ঢেলে নিলাম। অবশ্যই মাস্ক পরে কাজটা করবেন। দেন 3-4 মিনিট যতক্ষণ পারবেন তো আমি প্রায় 3 মিনিট মতো এটাকে চেলে নিলাম। তো আমার যেটা রইলো সেটা আমি আবার এই আমার পাশের যে নিয়েছি সেখানে আমি এটাকে ট্রান্সফার করে নিলাম। তো এটা হলো আমার সবথেকে বলতে পারেন বড় সাইজের এবং সবথেকে ভালো কোয়ালিটির পারলাইট আমার রেডি হলো। আর এটা হলো যে রেসিডিউটা আমার এখানেই রয়ে যাচ্ছে। তো আমি বাকিটুকু আগে এইভাবে রেডি করে নিই, দেন আপনাদের আবার দেখাবো। তো বন্ধুরা, আমার প্রথমবার ফার্স্ট রাউন্ড আমার হয়ে গেছে চেলে নেওয়া। তো এই যে দেখছেন এটা রেসিডিউ, আর এটা যেটা দেখছেন সেটা হলো আমার গ্রেড এ পারলাইট, সবথেকে বড় সাইজের এবং ভীষণ ভালো, ভীষণ উপকারী এটা।
আমি আপনাদের হাতে নিয়েও দেখাচ্ছি। তো দেখলেই বুঝতে পারবেন এটা খুব বড় বড় দানাগুলো রয়েছে, ভীষণ ভালো গাছের ক্ষেত্রে। আর এটা যেটা আমার এলো, এটা কিন্তু তুলনামূলকভাবে ওর থেকে ছোট দানাগুলো। তো এইভাবে প্রথমবারের জন্য আমি এটাকে গ্রেড করে নিলাম। এবারে আমি আমার যেটা ছোট চালনি, মানে এই চালনিটা দিয়ে এবার আমি আর একবার এই পারলাইটটাকে চেলে নেব। তো বন্ধুরা, তো এইবার আমার এই যে পারলাইটটা রয়েছে এটাকে আমি এই ছোট চালনিতে কিছুটা করে নিয়ে নিচ্ছি, এবং আপনারা দেখলেই বুঝবেন যে অনলি কিন্তু যেটা খুব ছোট দানা এবং ডাস্ট সেটা কিন্তু বেরিয়ে গেল। তো এইভাবে যে কোনো পারলাইট থেকে, বা যেগুলো আপনাদের নো ডাস্ট পারলাইট বলে, সেই পারলাইট থেকে আপনারা 90 to 95% ডাস্ট রিমুভ করে নিতে পারবেন। এখানে কিন্তু যদি দেখেন অনলি ডাস্টটুকুই রয়েছে। তো এই পারলাইটটা আমি ইউজ করব, কিন্তু একটু অন্য গাছের জন্য। একদম দামি গাছে আমি ইউজ করব না, কারণ এগুলো যথেষ্ট ছোট, এগুলো একটু প্রেশার পড়লে ডাস্ট হয়ে যেতে পারে। তো এগুলো আমি ইউজ করব না। আমি ইউজ করব না বলতে খুব ভালো দামি গাছের ক্ষেত্রে করব না, বাকি আমরা যেরকম নর্মালি গাছ টাছ করি সেগুলোতে আমি এগুলো ইউজ করব। ধরুন আমি অ্যাগ্লোনিমাতে আমি এই পারলাইটটা ইউজ করব, কোনো অসুবিধা নেই, কারণ আমি ডাস্টটা রিমুভ করে নিয়েছি। আর ধরুন মনস্টেরা বা দামি অ্যারয়েডস যেগুলো আছে সেগুলোতে আমি আগের যেটা দেখালাম সেটা ইউজ করব। তো দরকার পড়লে আরও কয়েকবার আপনারা এইভাবে চেলে নিতে পারেন। যত ছোট পার্টিকেল বা ছোট ডাস্ট থাকবে সেগুলো কিন্তু অলরেডি বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে, এবং এটাকে তখন আমরা কি করব, এটাকে একটা আলাদা কন্টেনার বা বক্সে আমি এখন এটাতে রেখে নিচ্ছি, পরে আমি এটাকে কোনো বক্সে রেখে দেব যাতে কোনো প্রেশার না পড়ে। তো 95% ডাস্ট কিন্তু বেরিয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এবং আবারও বলছি, অবশ্যই মাস্ক করে কাজটা করবেন। দেখুন অনলি ডাস্টটুকু বেরিয়ে গিয়ে, এবং এই যে ছোট কণাগুলো রয়েছে এগুলোকেও কিন্তু আরও কয়েকবার আপনাকে চেলে নিতে হবে। তো মোটামুটি বলা যেতে পারে এটা আমি নিয়ে নেব, এটা আমি ইউজ করব। আমি আবার ঢেলে নিচ্ছি। আর একদম লাস্টে ডাস্ট তো সব থেকে বেশি থাকবে। তো ম্যাক্সিমাম ডাস্ট আমরা এইভাবে বার করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি যেটা নো ডাস্ট পারলাইট পেয়েছিলাম, তাহলে পার্থক্যটা দেখুন। এটাকে আমি সরিয়ে রাখছি। তো এই ডাস্টটুকু আমি কিন্তু রিমুভ করলাম, এবং একদম ছোট। তো এই জিনিসটা আপনার সয়েলের পক্ষে খুব ক্ষতিকারক। এগুলো আবার সয়েলের সাথে জমাট বেঁধে সলিড হয়ে যায়। তো এই জিনিসগুলো কখনোই ইউজ করবেন না, ফেলে দেবেন। তো জানাবেন কেমন লাগলো, আর কোনো কোয়েরি থাকলে অবশ্যই বলবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।